এমনি ছবি লাইক অনেকটা উঠে যায়, 25-30টা উঠে যায়, 45টা হয়ে যায় ভিডিও লাইক। হ্যাঁ, গাছপালা থাকলে রোদের একটা এনার্জিটা মানে আরেকটু ঘুরি আর এরকম দু সাইডে গাছ থাকলে স্পট ঘুরে নিলাম বলো। হ্যাঁ, দু সাইডে গাছ থাকলে মানে গাড়ি চালাতে বেশ ভালো লাগে। হ্যাঁ, ওই জন্যই প্রথমে রাস্তাটা দেখায়নি আমাকে, করেনি গাড়ি আটকে যায়, মানে আটকে যায় বলতে খাড্ডা খুঁড়তে আমার। হ্যাঁ, রাস্তা যাওয়া যাবে, গ্রামের রাস্তা তো ওটা, সাইকেল ঠিক 6 কিলোমিটার বলছি। হ্যাঁ ঠিক আছে। কোথা দেখাচ্ছে 20 মিনিট মতো না, এদের পুরো দিক দিয়ে 6 কিলোমিটার সিধে। জঙ্গল, এখানে জঙ্গল আছে যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উনি বসতেন, আসতেন, গল্প লিখতেন। ট্রেনিং ক্যাম্প, কিছু সার্কিট প্রোগ্রাম হয়। হ্যাঁ, ডান দিকে রাস্তা, বাঁ দিকে। মা এবার পাহাড়টা তোলো মা, আমি তুলে নিচ্ছি। বাহ, হ্যাঁ, তুই এই এত সুন্দর এটার জন্য একটুখানি বেরিয়ে তুলতাম কি আছে। ভিলেজ দীঘা না, ভিলেজ দীঘা এটা। আরে দীঘা তো নাই হবে। বুড়োদি ব্যাপটিস্ট চার্চ। ওফ মা, ঠিক আছে পড়ে দেখো। ও হর্ন দিয়ে দেখো। স্পিডে দেখেছিস তো? একই স্পিডে বেরিয়ে গেল, সাইডে দিয়েছি। ওপেন করা হয়েছে। মানে এটা রোজ চালায় তো, আমি বেরিয়ে যাবো। এটার মধ্যে উঠতে হতো। এটা ওটা বোধহয় রাস্তা ছিল, জানিস এটা বোধহয় ট্রেকিং রাস্তা নাকি, এখানে বুঝতে পারছি না। ওই গাড়িটা তো গেল, কি করি বলতো, ঘুরিয়ে নেবো না চলো না। রিভার্স, সরি, ওরে বাপরে। আমরা ওটাই বলছি, লেকটা কি ওপরে হবে, মানে ড্যামে উঠছি মনে হয়। ওই তো তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব। তো আমরা এসেছি বুড়ুদি লেকে। তো উপরে গাড়িটা রাখলাম, সবাই লাইফ জ্যাকেট পরে নিয়েছি। এবার ওখানে যাব, ওখান থেকে বোটিং করব। আর মা কেমন লাগছে? খুব ভালো লাগছে তো। একটু ওয়েদারটা যদি একটু ঠিক থাকতো মজা আসতো। এখন প্রচন্ড গরম, পুরো হাইড্রেটেড হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। মানে ভুল বললাম, মানে ডিহাইড্রেটেড। কালকে থেকে ভুলভালই বলে যাচ্ছি।
আমরা এসেছি এখানে তোমার বুরুদি লেকের এখানে। আর হ্যাঁ লাগাচ্ছি এই লেকের এখানে এবার এই বোটিং করব সবাই, তো তাই জন্য ওই লাইফ জ্যাকেট দিয়ে দিল। তো এই অলমোস্ট লেকের কাছে চলে এসেছি। এই তো সিঙ্গেল আছে, সব সিঙ্গেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এতক্ষণ আমরা মোটর বোটে চড়ার পরে আবার আমরা প্যাডেল বোটে চড়তে নেমেছি। স্যার ইরিটেটেড হয়ে যাচ্ছে রোদ্দুরে। ওই তো কিছু আছে, ওই তো একটা ওয়াচ টাওয়ার আছে। পাহাড়েও এনেছি, অফ রোডেও করিয়েছি, ঠিক আছে। কেন লজ্জা কিসের? তুমি এরকম ভিউর জন্য তুমি লাচুং বলো তো যায়, তো খালি ঠান্ডাটা নেই, ঠান্ডাটা নেই। এই ফলসটার নাম কি রে? হ্যাঁ কি নাম ঝর্ণাটা? হ্যাঁ জানিস না? আচ্ছা ধারাগিরি। আচ্ছা রিল্যাক্স করে করে চলো। এখানে আবার বাইক আসছে।
এখানে বাঘটা দেখলে জমে যাবে। হ্যাঁ না না পাতা পুড়িয়েছে। হ্যাঁ পাতাই পুড়িয়েছে, রিস্ক, এগুলো খুব রিস্ক। কিংবা এরম হতে পারে দাবানল হয়েছে, এরম হতে পারে। হ্যাঁ ওটাই মানে হ্যাঁ কিছু একটা সিঁড়ির মতো হতে পারে। বাঘের বাচ্চা এই সমস্ত কমপ্লিমেন্ট না দিতে পারে এনার্জি পায় না। একটু দেখে ওঠো, তুমি ভিডিও করো না, আমি করছি ভিডিও, সাবধানে ওঠো। কৃষ্ণ রাধে রাধে। দাঁড়া আমার কাছে, আমার কাছে, আমার কাছে নীল, হ্যাঁ আমার পকেটে আছে, নেবে? ওই এখন মানে ফলসটা দেখে জাস্ট নামছি। হ্যাঁ তো এখানে মানে হালকা একটা হাইকিং রয়েছে, তো ওই হাইকিংটা মানে আর কি মানে আমার তো ভালোই লেগেছে, আমার ভালোই লাগে হাইকিং। তো সবাইকে নিয়ে একটুখানি মায়ের কষ্ট হচ্ছিল, তো সব ওখানে গেলাম, এনজয় করলাম, ছবি টবি তুললাম, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর মানে বেশ ভালো লাগলো। কিন্তু একটাই প্রবলেম, এর আগে আমি যখন এখানে এসেছিলাম, যেহেতু এখন নদীতে মানে একদম জলটা মানে অনেকটা শুকিয়ে গেছে, তো ওটাই এক্সপেক্ট করছিলাম যে ফলসটা মানে অত স্রোত থাকবে না, তো তাই ছিল, ফলসটা মানে খুবই একদম সরু ছিল। তো এর আগে যখন এসেছিলাম বেশ ভালো মানে একটা মোটা ফলস ছিল। আর এখন যাচ্ছি, এবার ব্যাপারটা হচ্ছে যে মেঘলা হয়ে এসছে একটু, আর আকাশটাও একটুখানি ইয়ে হচ্ছে, তোমার বিদ্যুৎ চমকাচ্ছে, তো জানি না বৃষ্টি ফিষ্টি হতে পারে। তো দেখা যাক যে মানে যদি আমরা এর মধ্যে ঠিকঠাক টাইমের মধ্যে যদি পৌঁছাতে পারি মেন রোডে, তারপরে ইচ্ছা আছে পঞ্চপাণ্ডবের ওখানে একটা মন্দির আছে সেখানে যাওয়ার। হ্যাঁ দেখা যাক। এদিক ওদিক চেপে গেছে, আমি কেন? হ্যাঁ আমার ওটা চেপে গেলে এদিক ওদিক সব কেমন হয়ে যায়। না না ঠিক আছে, তুমি ওই রাস্তা দিয়ে হয়ে যাবো, ওই ওটাই তো রাস্তা। হ্যাঁ ও কোথায় যাচ্ছে জানা নেই। আজকে আমার বাড়ি থাকবে বারবিকিউ, চিকেন বারবিকিউ। বাহ, অন্ধকার আধ ঘন্টা পর। হ্যাঁ এখন তো দিন তো বড়। সব বাড়িতে এরা মুরগি, ছাগল, না না নিশ্চয়ই হয়তো চেনে না। যখনই টার্নে
কিন্তু এখন যারা বোটিং এ যাবে তারা তার বোটিং করতে দেবে না পরে। এখন দেবে না, কিন্তু যারা কি হচ্ছে বিদ্যুৎ চমকালো। আস্তে 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 চলো। ওই তো আমরা ঘন্টা গেলাম বল ডুবলে খালি গাছটা তুলে দেবে। এখানে তো বোটিং করলাম না, হ্যাঁ এখনো আসে দেখছি বোটিং দেবে। হ্যাঁ আছে তো। এই টাইমটা বোটিং করলে একটুখানি শান্তি মনে করতে পারতাম। লোক তো আছে। অলরেডি বৃষ্টি নেমে গেছে, মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো আমরা এখন মানে ডাউন হিল যাচ্ছি। আর পঞ্চপাণ্ডব মন্দিরটা আজকে তো আর এক্সপ্লোর করা হবে না, তো আমরা এখন এই বুরুদি লেকটা ক্রস করলাম, করে মানে হোটেলেই যাচ্ছি। এবার ডাইরেক্ট হোটেলে যাব। আমরা আজকে আর লাঞ্চ করিনি, কারণ খিদে টিদেও পাইনি। তো এখন যাচ্ছি হোটেলে। তো দেখি একবারে ডাইরেক্ট স্ন্যাক্স করব। সকালবেলা বাচ্চারা বলি খেলছিল না, আলাম কি রে বলি খেলা হলো, বলছে না। আলাম ঘুরতে যাবি না? না দেখছি মনে হচ্ছে, বুঝতে পারছি না। আর থাকিস কোথায়? বলো মধ্যম গ্রাম। ওদের জন্যই হোলির জন্য সেট আপ করলো, ওরাই খেললো। কোনো দোকান টোকান পেলে জিজ্ঞেস করে নিই। হ্যাঁ হ্যাঁ চারদিকে গাড়িগুলো নিচ্ছে না, হ্যাঁ। এখান থেকে দোকান পাবেন না যাওয়া। বরফ পড়ছে একদম পুরো ইয়ে হচ্ছে। ও মনে করে দিচ্ছে, তারপর দোকানদার বলবে যা জিনিস নিয়ে এসছেন আপনারা ভুলে গেল, ও ভুলবে না। খাবারটা নাও একটু সরা, একটু সরা। না, ওটা সব